জামিনে মুক্তি পেয়ে বনগাঁর বাড়িতে শঙ্কর আঢ্য সাংসারিক ও সামাজিক কাজ নিয়ে থাকতে চান এবং কতিপয় রাজনৈতিক ব্যক্তির চক্রান্তের শিকার আমি। জামিনে মুক্ত হয়ে বনগাঁর বাড়িতে এসে জানালেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য। রেশন দুর্নীতি মামলায় 8 মাস আগে বনগাঁর বাড়ি থেকে ইডি গ্রেপ্তার করেছিল বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্যকে। দীর্ঘ 8 মাস জেলবন্দি থাকার পরে গতকাল জামিনে মুক্তি হয়ে বাড়ি ফিরেছেন শঙ্কর আঢ্য। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন সাংসারিক এবং সামাজিক কাজ নিয়ে থাকতে চান। তার দল তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব তার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করেননি বলে জানিয়েছেন। সামাজিক কাজ করার জন্য রাজনীতির কোনো প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি কতিপয় ব্যক্তির রাজনৈতিক চক্রান্তের শিকার বলেও দাবি করেছেন। তদন্ত নিয়ে কিছু বলেননি তিনি। বক্তব্য আমি প্রথম দিনই বলেছি, ঈশ্বর আছে মাথার পরে, ঈশ্বর তার বিচার করবে। তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ 8 মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে একটা কথাই বলবো, আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরে আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার করেছেন, এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। এরপরে সব কিছু ঈশ্বর আছে, ঈশ্বর দেখবে। রাজনীতিতে আপনি বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক করা হয়েছিল আপনাকে, দীর্ঘ 8 মাস বলা যেতে পারে রাজনীতি থেকে অন্তত অনেকটা দূরেই ছিলেন। সেক্ষেত্রে রাজনীতিতে আবার নতুন করে কি ভূমিকা? আপনি তো সম্পাদকই আছেন এখন একটু পারিবারিক মানুষ হিসাবে বাঁচতে চাই, ঠিক আছে, বা থাকতে চাই, এবং সাধারণ মানুষ হিসাবে। শুধু রাজনীতিবিদ হতে হবে এরকম কোনো মানে নেই। সমাজ সেবা করার ইচ্ছা থাকলে 2000 সালে ভয়াবহ বন্যায় বনগাঁর মানুষ জানে, আমরা শিমুলতলা পাড়া প্লাবিত হয়ে গেছিল, সেই সময় হাজার হাজার মানুষকে উদ্ধার করেছিলাম, তখন আমার পথ ছিল না। রাজনীতিক হতে হবে এরকম কোনো মানে নেই, নিজের মানসিক এবং চেতনা দিয়েই করা যাবে। আপনি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, আবার কামব্যাক করলেন রাজনীতির মধ্যে, আবার নতুন করে একটা পুরুষ আপনি না করলে তো মানুষ আপনাকে দিয়ে যাবে। বললাম না যে রাজনীতিভাবেই মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো, কিন্তু রাজনীতি হয়েই থাকতে হবে এরকম কোনো মানে নেই তো। সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে। দলের সঙ্গে কোনো কথা হয়েছে জেলার পরে? না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সঙ্গে কোনো কারোর কথা হয় না। দলের নেতারা ফোন করা হয় এখনো পর্যন্ত সেরকম হয়নি। আপনার তৃণমূল অনুগামী যারা আছে তারা কিন্তু গতকাল থেকে বিজয় উৎসব করছে, বাজি পড়াচ্ছে এবং রাত 3টে পর্যন্ত বনগাঁর উন্নয়নের কাণ্ডারি আবার নতুন করে জোয়ার আসবে এমনটাই বলছিলেন তারা। এখন কোনো রাজনৈতিক দলের অনুগামী বলে কিছু নাই। বনগাঁয় যখন ছিলাম 2010 সালে আমার সহধর্মিনী জ্যোৎস্না আঢ্য চেয়ারপারসন ছিল, মাত্র 6 জনা কাউন্সিলর ছিল টিএমসি। সেই সময় বোর্ড গড়ে এবং তারপরে আমি ছিলাম। আমরা জানি বনগাঁয় ভয়াবহ সেই করোনার দিনগুলো, তখন দলমত নির্বিশেষে কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি, কালকে রাত 2:30টার সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো, কারণ জানি মানুষের আবেগ বাঁধন। কিন্তু যেইভাবে মানুষ দেখলাম, বিশেষ করে মহিলারা বিশেষ করে আবেগতাড়িত হয়ে এসেছে, আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। সেখানে কোনো রাজনৈতিক দলের কারোর নাম বলেনি, সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসছে, সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই। এই ভালোবাসা, এই আবেগ এবং এই আশীর্বাদ নিয়ে বেঁচে থাকে। সংসারী শঙ্করাঢ্যকেই দেখা যাবে। সংসারী শঙ্করাঢ্য শুধু সংসারে না, সমাজের জন্যও তো দায়বদ্ধতা আছে। সামাজিক কাজকর্ম থেকেও তো বিচ্যুত হওয়া যাবে না। নিজের দলের প্রতি কি কোনো অভিমান আছে? হ্যাঁ, নিজের দলের প্রতি কোনো অভিমান? অভিমান নাই, কোনো কিসের অভিমান। আর যা ওই সব মানে কপালে ছিল তাই হয়েছে। দীর্ঘ 8 মাসে ইডির ভূমিকায় কিছুটা হলেও তাৎক্ষণিকভাবে আপনার সম্মানের একটা হানি হওয়ার জায়গায় এসেছিল। সেই জায়গায় গতকাল রাত্রে যখন আপনি বাড়ি ফেরেন, তখন বনগাঁর মানুষ যে আপনাকে মনের ভিতরেই রেখেছে তার একটা প্রমাণ উদাহরণ দেখিয়ে দিয়েছে। কি বলবেন এই 8 মাসের ইডির ভূমিকা নিয়ে? দেখুন, তদন্তকারী সংস্থা নিয়ে আমার কিছু বলার অভিপ্রায় নেই, সেটা তদন্তাধীন আছে। আর দ্বিতীয় কথা বলবো, কিছু কতিপয় রাজনীতি ব্যক্তিত্ব যে ষড়যন্ত্র করেছে, আমি ঈশ্বরের কাছেই সেটা
প্রার্থনা করবো ঈশ্বরই তার সঠিক বিচার করবে। আপনি কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? এটা আর বলার অভিপ্রায় থাকে?